হেই, কি অবস্থা সবার? লার্নিং মাহফুজে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা মূলত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা বিগত মানে মিড টার্ম যে এক্সাম আছে সেই এক্সামে এসিম্পটোটিক নোটেশনের উপর আসা সবগুলা কোয়েশ্চেনের সলিউশন দেখবো। সো এই যে টপিকটা আছে যে বিগ ও নোটেশন, বিগ ওমেগা নোটেশন এবং থিটা নোটেশন, এই টপিকের উপর যে ফুল ডিসকাশন বা এইটার যে কনসেপ্টটা সেই জিনিসটা নিয়ে অলরেডি আগের দুইটা ভিডিওতে আলোচনা করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2 তে। তো আমি রিকমেন্ড করব অবশ্যই আমরা এট লিস্ট পার্ট 1টা দেখে তারপরে এই ভিডিওটা দেখবো আর কি। সো আমরা যদি পার্ট 1 এর কনসেপ্টগুলো ক্লিয়ার রাখি এবং পার্ট 2 দেখলে তো অবশ্যই আরো ভালো। সো তারপরে আমরা মূলত এই যে আজকের যে কোয়েশ্চেন সলিউশনের যে পার্টটা দেখি আর কি, ওই আগেরগুলো দেখার পরে তারপর দেখবো আমরা খুব সহজে এই জিনিসগুলো ধরতে পারতেছি, বুঝতে পারতেছি, না হলে আমাদের জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবে আর কি। তো এখন যদি নেক্সট স্লাইডে যাই, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে স্প্রিং 22 থেকে স্প্রিং 25 পর্যন্ত এখন পর্যন্ত আসা যতগুলা এসিম্পটোটিক নোটেশনের কোয়েশ্চেন আছে সবগুলাই মূলত আমরা আজকে সলিউশন করব। আচ্ছা, সো এটা দেখতেছি আমরা স্প্রিং 22 তে আসছিল যে ইফ fn kn স্কয়ার মাইনাস 3, fn হলো একটা টাইমের ফাংশন, prove that fn is equal to order of n square, here k is equal to last digit of your student id plus 2। আচ্ছা, আমি এখানে স্টুডেন্ট আইডি ধরে নিচ্ছি হচ্ছে 3। আচ্ছা, সো k is equal to কত হয়, আমি 3 plus 2 সমান কত হবে, 5 হবে। আচ্ছা, সো এখানে কি আছে, এখানে দেয়া আছে যে fn is equal to kn স্কয়ার, k হলো কত, k হলো 5, তার মানে 5n স্কয়ার মাইনাস 3। এখন আমার কি প্রুফ করতে বলছে, প্রুফ করতে বলছে যে fn is equal to order of, মানে প্রুফ করতে বলছে যে fn is equal to order of n স্কয়ার, এই জিনিসটাকে প্রুফ করতে হবে। তো এই জিনিসটাকে প্রুফ করতে হলে আমার আলটিমেটলি কি করতে হয়, এই জিনিসটা হইতে হলে আমার আলটিমেটলি কি হতে হয়, আমার আলটিমেটলি হতে হয় হচ্ছে fn less than equal c dot g of n, রাইট? এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়, যেটা আমরা এই কনসেপ্ট অলরেডি দেখে আসছি। আচ্ছা, যেখানে c আর n নট হলো পজিটিভ এবং n নট থেকে বড় n এর সবগুলা ভ্যালুর জন্য এই কন্ডিশন ফুলফিল করবে। আচ্ছা, তো এখানে fn এর ভ্যালু কত, fn এর ভ্যালু হচ্ছে 5n স্কয়ার মাইনাস 3, রাইট? আচ্ছা, আমি যদি এটাকে একটু কালারটা চেঞ্জ করি, fn হইলো 5n স্কয়ার মাইনাস 3, তো লেস দেন ইকুয়াল টু c ডট g of n। এখানে g of n এর দেয়া আছে কত, আমার এই জিনিসটাই তো প্রুফ করতে হবে, রাইট? অর্ডার অফ n স্কয়ার। তো আমি যদি এখানে gn এর ভ্যালু n স্কয়ার ধরি, তো এখন আমার আলটিমেটলি কি পেতে হবে, c এর ভ্যালু পাওয়া লাগবে, রাইট? আচ্ছা, তো আমি যদি এই ক্ষেত্রে এই পাশে যদি n স্কয়ার সরাতে চাই, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, n স্কয়ার দিয়ে ডিভাইড করা লাগবে, রাইট? তো আমি যদি দুই পাশে n স্কয়ার দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে এই পাশে আসবে হচ্ছে 5 মাইনাস এখানে আসবে হচ্ছে 3/n স্কয়ার লেস দেন ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে শুধু c, রাইট? আচ্ছা, ওকে, তো আমি দেখলাম 5 মাইনাস 3/n স্কয়ার লেস দেন ইকুয়াল টু c। আচ্ছা, এখন আমি কি করব, n এর ভ্যালু 1 এর জন্য এটার ভ্যালু বের করি, n এর ভ্যালু 2 এর জন্য বের করি, 3 এর জন্য বের করি, 4 এর জন্য বের করি, 5 এর জন্য বের করি, তারপরে ডট 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 ইনফিনিটির জন্য বের করি। আচ্ছা, n এর ভ্যালু যদি 1 হয়, সেক্ষেত্রে আমার এটার ভ্যালু কত পাই দেখি, এক্ষেত্রে আমার 5 মাইনাস 3/n স্কয়ার, এটার ভ্যালু কত পাই এটা দেখতেছি, রাইট? আচ্ছা, তো এখানে যদি আমি আরো একটু সুন্দর করে লিখি যে এটা হলো n এর ভ্যালু, রাইট? আচ্ছা, সো n এর ভ্যালু 1 এর জন্য দেখি কত আসে, এখানে 5 মাইনাস 3/1 হবে, রাইট? মানে 5 মাইনাস 3 হবে, আলটিমেটলি কত আসে, 5 মাইনাস 3 করলে 2 হবে। ওকে, n এর ভ্যালু 2 করলে কত আসবে, সো এটাকে যদি আমি ক্যালকুলেটরে বসে 5 মাইনাস 3/2 স্কয়ার যদি করি, সেক্ষেত্রে দেখবো 4.25 আসে। আচ্ছা, 4.25 আসলো। তো আমি যদি 3 এর ক্ষেত্রে বসাই, মানে 3 স্কয়ার এর ক্ষেত্রে n এর ভ্যালু যদি 3 বসাই, সেক্ষেত্রে 5 মাইনাস 3/3 স্কয়ার এর ভ্যালু করলে হয় হচ্ছে 4.66। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি 4 বসাই, সেক্ষেত্রে 4.81, এর ক্ষেত্রে আমি যদি 5 বসাই 4.88। আচ্ছা,
তো এখন যদি আমি ইনফিনিটি বসাই, n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে কত আসে? আমি এখানে দেখি 3 বাই আমি যখন 1 করতেছি, রাইট, 1 স্কয়ার করতেছি, সেক্ষেত্রে দেখতেছি আমার ভ্যালু কত আসে? 3 আসে। 3 বাই আমি যখন 2 স্কয়ার করব সমান আমার ভ্যালু আসে কত? ভ্যালু আসবে হচ্ছে 0.75। আমি যখন 3 বাই 100 স্কয়ার করব তখন আমার ভ্যালু কত আসে? ভ্যালু আসে হচ্ছে 3 বাই 100 স্কয়ার করলে ভ্যালু আসে হচ্ছে 0.0003। এই জিনিসটা আসে। তো আমি দেখতেছি আমার যত এখানে বড় ভ্যালু হচ্ছে তত আমার ভ্যালুটা কত হচ্ছে? জিরোর কাছাকাছি যাচ্ছে, রাইট। আমি যদি দেখি 3 বাই এরকম অনেক বড় একটা ভ্যালু নিয়ে দেখি, স্কয়ার করি এইটা, তত জিরো এর কাছাকাছি যাবে আর কি, তত জিরো এর কাছাকাছি যাবে। সো আমি বলতে পারি এখানে যদি 3 বাই ইনফিনিটি স্কয়ার হয় তার মানে আমার কি হবে? আলটিমেটলি এই ভ্যালুটা জিরো হবে, রাইট, কারণ এটা জিরো এর কাছাকাছি চলে যাবে, অনেক জিরো এর কাছাকাছি বা জিরো হবে। তার মানে আমি যখন ইনফিনিটি বসাচ্ছি এটা কি হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, রাইট, জিরো হয়ে যাচ্ছে। তার মানে ওই যে 3 বাই ইনফিনিটি স্কয়ার এই টার্মটা কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমি যখন ইনফিনিটির ক্ষেত্রে হিসাব করব সেক্ষেত্রে 5 মাইনাস 3 বাই ইনফিনিটি স্কয়ার হবে, রাইট, লেস দেন ইকুয়াল সি। আচ্ছা, 5 মাইনাস 3 বাই ইনফিনিটি স্কয়ার এই টার্মটার ভ্যালু কত হয়ে যায়? আমরা এখানে দেখছি যে এই পাশে দেখছি যে এই টার্মটার ভ্যালু জিরো হয়ে যায়। সো 5 মাইনাস 0 হয়ে যাবে। সো আলটিমেটলি 5 মাইনাস 0 করলে কত হয়? 5 হয়। সো আলটিমেটলি ভ্যালুটা এই পাশের ভ্যালুটা কত আসে? এই পাশের ভ্যালুটা 5 আসে, রাইট। সো আমি এখানে 5 বলতে পারি। আচ্ছা, সো এটা আমরা কনস্ট্রাক্ট করলাম। এটা 1 2 3 4 5 পর্যন্ত করছি, 6 পর্যন্ত করলেও সমস্যা নেই, আবার 3 পর্যন্ত করলেও সমস্যা নেই। মানে এটা শুধু আমরা বিহেভিয়ারটা খেয়াল করার জন্য আমি এই টেবিলটা কনস্ট্রাক্ট করলাম। তো আমরা দেখতেছি আমার 1 এর ভ্যালু 1, যদি n এর ভ্যালু যদি 1 বসাই সেক্ষেত্রে এই পাশে ভ্যালু আসে 2, 2 বসালে 4, মানে 3 বসালে 4.66, এভাবে বেড়ে 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 আলটিমেটলি আমি যদি ইনফিনিটি বসাই সেক্ষেত্রে 5 হয়। তো আমি দেখতেছি সবচেয়ে ছোট ভ্যালু আসতেছে কত? 2, রাইট। সবচেয়ে ছোট ভ্যালু আসতেছে 2 আর সবচেয়ে বড় ভ্যালু আসতেছে হলো গিয়ে 5। আচ্ছা, সবচেয়ে বড় ভ্যালু এটা আসছে আর সবচেয়ে ছোট ভ্যালু এটা আসছে। এটা থেকে মাঝখানে এই ভ্যালুগুলো 2 থেকে বড় হয়ে 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 5 আসছে। আচ্ছা, তো এখানে আমি দেখি এখানে আমি কি চাচ্ছি? এখানে আমি চাচ্ছি এই টার্মের ভ্যালু, এই টোটাল টার্মের ভ্যালু, আই মিন এই ভ্যালুগুলো আমার কি হোক? সি থেকে সবসময় ছোট অথবা সমান হোক, রাইট, সি থেকে ছোট অথবা সমান হোক। সি এর ভ্যালু আমি চাইলে কত নিতে পারি? সি এর ভ্যালু যদি আমি সাপোজ 10 নেই সেক্ষেত্রে কি কন্ডিশন ফুলফিল করে? হ্যাঁ, ফুলফিল করে, কারণ এই ভ্যালুগুলো কি 10 থেকে অবশ্যই ছোট অথবা সমান, রাইট। আচ্ছা, আবার আমি যদি 8 নেই সেক্ষেত্রে ফুলফিল করে? হ্যাঁ, ফুলফিল করে। এই ভ্যালুগুলো আমার 8 থেকে ছোট অথবা সমান। বাট আমি জানি আমার এইগুলোর ক্ষেত্রে কি করতে হয়? সবচেয়ে ক্লোজেস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিতে হয়। আমি এই মানে যে বিগ ও এর যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা অলরেডি আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমি কোন ভ্যালুটা নিব? সেক্ষেত্রে আমি ভ্যালু নিব হচ্ছে 5। সি এর ভ্যালু কত নিব? 5 নিব, কারণ আমার 5 থেকে কি হবে? এই ভ্যালুটা সবসময় ছোট অথবা সমান হবে, আলটিমেটলি হচ্ছে এই জিনিসটাই। কিন্তু আমি যদি এখানে 5 না নিয়ে সাপোজ আমি যদি এখানে 4 নিতাম তাহলে কি এই কন্ডিশন ফুলফিল করে? আমি কি বলতে পারি যে 4 থেকে 4.88 ছোট অথবা সমান? এটা বলতে পারি? অবশ্যই বলতে পারি না। তার মানে এখানে এইগুলার ক্ষেত্রে এই কন্ডিশন ফুলফিল করে না, এই কেসগুলোর ক্ষেত্রে বা এই কেসের ক্ষেত্রে ফুলফিল করবে না। তো আমি যদি 2 নেই সেক্ষেত্রে আমার হবে না। 2 এর ক্ষেত্রে শুধুমাত্র এটা ফুলফিল করে, কারণ 2 লেস দেন ইকুয়াল টু 2 হবে। এর পরের গুলার ক্ষেত্রে আমার কি হবে না? এটা ফুলফিল করবে না। সি এর ভ্যালু আমি যদি 2 নেই, কারণ সি থেকে আমার এই ভ্যালুগুলো কি হওয়া লাগবে? ছোট অথবা সমান হওয়া লাগবে। সেক্ষেত্রে আমি কোন ভ্যালুটা নিতে পারি? সেক্ষেত্রে আমি নিতে পারি হচ্ছে 5। তো আমি সি এর ভ্যালু নিলাম কত? 5। এখন আমি দেখতেছি যে আমার এই ভ্যালুগুলো কি 5 থেকে ছোট অথবা সমান, রাইট। আচ্ছা, তো আমি পেয়ে গেলাম যে আমার এই ক্ষেত্রে এখানে আমি বলতে পারি অতএব সি ইজ ইকুয়াল টু কত? 5। তো আবার এন নোটের ভ্যালু আমি কত ধরবো? এন নোটের ভ্যালু ধরবো হচ্ছে গিয়ে 1, রাইট। কারণ আমি দেখতেছি যে 1 এর পরে 1 এর থেকে ইনফিনিটি পর্যন্ত, আই মিন 1 এর পর থেকে আমার সবগুলা ভ্যালু সেম, সবগুলা ভ্যালু এভাবে বেড়ে 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 তারপর 5 হইছে, রাইট। সো আমি এখানে এন নোটের ভ্যালু ধরে নিব হচ্ছে 1। তার মানে কি হচ্ছে? আমার n 1 এর বড় অথবা 1 এর সমানের জন্য আমার কি হচ্ছে সব সময় 5n স্কয়ার 3 লেস দেন ইকুয়াল টু, এখানে c এর ভ্যালু কত? c এর ভ্যালু 5n স্কয়ার। এই কন্ডিশন কি হচ্ছে? ফুলফিল হচ্ছে সব সময়। সো আমি বলতে পারি অতএব
fn is equal to order of n square। এখন আমি এখানে দেখি যে মানে 1 যদি বসাই সেক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কত আসে 5 আসে, আর এখানে কত আসে 5 - 3 তার মানে কত আসে 2 আসে, রাইট। সো আমি যদি এখানে n এর ভ্যালু 1 বসাই সেক্ষেত্রে দেখবো কন্ডিশন ফুলফিল করে, 2 বসালে দেখবো ফুলফিল করে, 3 বসালে দেখবো ফুলফিল করে। আলটিমেটলি আমি n এর ভ্যালু 1 থেকে বড় অথবা 1 এর সমান যতই বসাই না কেন আমার আলটিমেটলি কি হবে, এই কন্ডিশনগুলো ফুলফিল করবে, এই কন্ডিশনটা ফুলফিল করবে। সেক্ষেত্রে আমি বলতে পারি fn is equal to order of n square। সো এখানে আমি যদি লেখার ক্ষেত্রে যদি সুন্দর করে লিখতে চাই সেক্ষেত্রে এটাকে মুছে ফেলি। সো আমি এক্ষেত্রে ফর big or notation তো এটা এভাবে লিখতে পারি। ওকে, সো এখন যদি আমরা নেক্সট প্রবলেমে মুভ করি সেক্ষেত্রে এখানে বলছে যে if fn is equal to এত prove that fn is equal to theta n, মানে এখন আমার থিটা নোটেশন থেকে আসছে here k is equal to last digit of your student id plus 4। আচ্ছা, এখানে আমি k লাস্ট ডিজিট অফ স্টুডেন্ট আইডি এটাকে 1 ধরে নেই, তো 1 + 4 আলটিমেটলি কত আসে 5 আসে, তার মানে k এর ভ্যালু আমি ধরে নিলাম 5। আচ্ছা, তো তার মানে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে fn is equal to 5n - 5। এখান থেকে আমার কি প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে fn is equal to theta n, এই জিনিসটা প্রুফ করতে হবে। সো এখন আমি বলতে পারি এই জিনিসটা প্রুফ করার ক্ষেত্রে আমার আলটিমেটলি কি করা লাগবে, এই জিনিসটা প্রুফ করার ক্ষেত্রে আমার আলটিমেটলি এইটাকে প্রুফ করতে হবে যে fn less than equal to c ডট, এখানে gn এর ভ্যালু কত n আছে, রাইট, তার মানে c ডট n, আবার এখানে c ডট n, এখানে ধরি c1 এটাকে ধরি c2, তার মানে fn less than equal to c2 ডট n এটাকে আমার প্রুফ করতে হবে আলাদাভাবে, এবং c1 ডট n less than equal to fn এই জিনিসটাকে আমার আলাদাভাবে প্রুফ করতে হবে। মানে এই দুইটা জিনিসকে আমরা আলাদাভাবে প্রুফ করতে পারলেই আমি বলতে পারবো যে fn is equal to theta n। আচ্ছা, তো এখন আমি প্রুফে চলে যাই। সো আমি যদি এখন এখানে লিখি যে for theta notation c1 ডট n, এখানে gn টাই হচ্ছে n, রাইট, c1 ডট n, আচ্ছা, লেস দেন ইকুয়াল টু fn লেস দেন ইকুয়াল টু c2 ডট n। আচ্ছা, gn is equal to n। আচ্ছা, সো এখন যদি আমি এই পার্টটা নেই c1 ডট n লেস দেন ইকুয়াল টু fn এর ভ্যালু কত, fn এর ভ্যালু হলো 5n মাইনাস 5, রাইট। আচ্ছা, 5n মাইনাস 5 এই জিনিসটা করলাম। তো এখন যদি আমি দুই পাশে কি করে n দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমি দেখব যে এই সাইড থেকে আমি n সরায় নিয়ে শুধুমাত্র c1 রাখতে পারি। তো আমি যদি দুই পাশে n দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে c1 লেস দেন ইকুয়াল টু শুধু এখানে থাকবে হলো 5 মাইনাস 5/n থাকবে। আচ্ছা, তো এই জিনিসটা হইলো। এখন আমি ওই যে n এর যে কোনো কয়েকটা ভ্যালুর জন্য আমি ভ্যালু দেখি যে কি হয়। n এর ভ্যালু যদি আমি 1 বসাই, 2 বসাই, 3 বসাই, আমি যদি n এর ভ্যালু 1 বসাই সেক্ষেত্রে দেখবো যে আমার এই পাশে ভ্যালু আসে কত, এটা হলো 5 মাইনাস 5/n এই জিনিসটা। সো n এর ভ্যালু যদি 1 বসাই সেক্ষেত্রে 5 মাইনাস 5/n এটার ভ্যালু আসে হচ্ছে 0। n এর ভ্যালু 2 বসালে এখানে আসবে হচ্ছে 5 মাইনাস 5/2 করলে কত আসে, 5 মাইনাস 5/2 করলে আসবে হচ্ছে 2.5। তারপর 5 মাইনাস 5/3 করলে আসে হচ্ছে 3.33। 5 মাইনাস 5/4 করলে আসে হচ্ছে 3.75। আচ্ছা, তারপর আমি যদি এখানে সাপোজ 10 ধরলাম, 5 মাইনাস 5/10 করলে আসে হচ্ছে 4.5। আচ্ছা, এখন যদি আমি এখানে ইনফিনিটি ধরি তাইলে
5 বাই ইনফিনিটি, এটা আলটিমেটলি কত হবে? 0 হবে, যেটা আমি অলরেডি আগে এক্সপ্লেন করছি এখানে। যে কোনো কিছু দিয়ে আমি যদি ইনফিনিটি, কোনো কিছুকে যদি আমি ইনফিনিটি দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমার ভ্যালু কত হবে? 0 হবে। সো এই ক্ষেত্রে আমার ভ্যালু হবে, এই যে এই টার্মের ভ্যালুটা হবে 0। তো 5 মাইনাস 0 করলে আলটিমেটলি কত হবে? 5ই হবে, রাইট? সো এই ক্ষেত্রে 5 হবে। আচ্ছা, তো এটা আমি অলরেডি পেয়ে গেলাম। এবং এখানে আমি দেখতেছি যে আমার C1 থেকে এই টার্মটা, এই যে ভ্যালুটা আমরা এখানে পাইছি, এই ভ্যালুগুলো অবশ্যই কি হতে হবে? বড় অথবা সমান হতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সবচেয়ে ছোট ভ্যালুটা কত? 0, রাইট? আচ্ছা, আবার আমি জানি যে আমার C1 C2 এই দুইটা কি হতে হয়? আমার C1 C2 এই দুইটা পজিটিভ হতে হয়, রাইট? পজিটিভ হতে হয়। সো আমি এখানে দেখতেছি যে আমার এই ক্ষেত্রে মানে আমি সবচেয়ে ছোট ভ্যালু হলো 2.5 আর সবচেয়ে বড় ভ্যালু হলো 5, রাইট? আমি এই জিরোটাকে ইগনোর করলাম, যেহেতু আমি শুধুমাত্র পজিটিভ গুলো নিব হচ্ছে C1 এর ক্ষেত্রে এবং C2 এর ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমি C1 কে হয় 2.5 নিতে পারি অথবা 5 নিতে পারি, অথবা মাঝের যে কোনোটা নিতে পারি, রাইট? এখানে আমি দেখতেছি 2.5 থেকে বেড়ে 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 আলটিমেটলি 5 হইছে। আচ্ছা, তো C1 কে যদি আমি 5 নেই, সেক্ষেত্রে দেখি হয় নাকি। আমি যদি C1 কে 5 নেই, সেক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমার কন্ডিশন ফুলফিল করে নাকি। এখানে আছে 2.5, সো এই কন্ডিশন কি ফুলফিল করবে? না, করবে না, প্রথমেই ফলস হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি C1 কে যদি 4.5 নেই, সেক্ষেত্রে দেখি 4.5 যদি নেই, সেক্ষেত্রে দেখবো যে এখানে যে ভ্যালুটা আসবে, ভ্যালুগুলো আসবে, বা এই যে 5 ভ্যালুটা পাইছি, সেক্ষেত্রে দেখবো যে কি হয়, এই কন্ডিশন ফুলফিল করছে, রাইট? কন্ডিশন ফুলফিল করতেছে, বাট 4.5 এই যে আগের ভ্যালুগুলো আমি পাইছি, সেগুলোর ক্ষেত্রে ফুলফিল করবে না, কারণ 4.5 লেস দেন ইকুয়াল টু 3.75, এই কন্ডিশনটা কি হচ্ছে না, ফুলফিল করতেছে না, রাইট? সো আমি এটাকেও নিতে পারবো না। তার মানে আমি কি করব? আমি সব সময় ট্রাই করব যে এই যে রেঞ্জটা পাইছি, এখান থেকে বেড়ে এদিকে এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু আর এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। সো আমি C1 C2 এর ক্ষেত্রে আমি মনে রাখবো যে এই ক্ষেত্রে আমি একটাকে C1 বলবো, একটাকে C2 বলবো। এখন এই যে মিনিমাম যে ভ্যালুটা 2.5 এবং ম্যাক্সিমাম যে ভ্যালুটা 5, এই দুইটার থেকেই আমি মূলত ডিসাইড করব, এই দুইটা থেকেই মূলত আমি ডিসাইড করব যে কোনটাকে C1 বলবো, কোনটাকে C2 বলবো। সো আমি দেখতেছি যে 5 কে আমি আলটিমেটলি C1 বলতে পারতেছি না। তো আমি যদি দেখি 2.5 কে C1 বলতে পারি নাকি, দেখি 2.5 যদি বলি, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে 2.5 লেস দেন ইকুয়াল টু 2.5, আবার 2.5 লেস দেন ইকুয়াল টু 3.33। সো এইভাবে আমি 2.5 লেস দেন ইকুয়াল টু 5 এই ক্ষেত্রে আমি বলতে পারতেছি, রাইট? ওকে, বলতে পারতেছি। আবার আমি চাইলে 1 ও বলতে পারি, কারণ 1 লেস দেন ইকুয়াল টু 2.5 বা বাকি সবগুলোর ক্ষেত্রে কন্ডিশন ফুলফিল করবে। কিন্তু ওই যে আমার ক্লোজেস্ট যে ভ্যালুটা আমার কনসেপ্টে আগে অলরেডি দেখে আসছে, সেই ভ্যালুটাই আমার নিতে হবে। আলটিমেটলি আমি এখানে এত কিছু মাথায় রাখবো না, আমি শুধুমাত্র এই টেবিলটা কনস্ট্রাক্ট করব, তারপরে দেখবো যে এখান থেকে বেড়ে 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 এতটুকু বাড়ছে। ওকে, তার মানে এখানে সবচেয়ে পজিটিভ যে সবচেয়ে বড় ভ্যালুটা সেটা হলো 5, এবং পজিটিভ সবচেয়ে ছোট ভ্যালু সেটা হলো গিয়ে 2.5। জিরোটাকে আমি ইগনোর করব, 2.5 পজিটিভ ভ্যালু পাইছি, রাইট? তো এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমি C1 কে 2.5 ধরবো, সবচেয়ে ছোট ভ্যালুটা ধরে নিব। সো আমি যতছি কন্ডিশন ফুলফিল করতেছে, এবং আমি যদি একটু পরে দেখবই যে C2 কে আমি 5 ধরলেও দেখবো আমার কন্ডিশনগুলো ফুলফিল করতেছে। তো আমি অলরেডি C1 এর ভ্যালু পেয়ে গেছি, C1 এর ভ্যালু হচ্ছে 2.5। তো আমি এখানে বলতে পারি অতএব C1 is equal to 2.5। আচ্ছা, এখন যদি আমি এই পাশে দেখাই, সো এক্ষেত্রে আমার fn হচ্ছে 5n minus 5, আচ্ছা, লেস দেন ইকুয়াল টু C2 ডট n। আমি এই পাশকে লিখলাম, এই পাশকে। ওকে, আচ্ছা, তো আমি যদি n দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে সিমিলারলি পাবো হচ্ছে 5 minus 5 by n লেস দেন ইকুয়াল টু C2 পাবো। এখানে n ডিভাইড হয়ে কাটাকাটি হয়ে চলে যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখতেছি আমি আমার 5 minus 5 by n যেটা অলরেডি আমি বের করে রাখছি, এটার ক্ষেত্রে আমার C2 থেকে কি হবে, সব ভ্যালুগুলা ছোট অথবা সমান হবে। তো আমি যদি 5 ধরে নেই, সেক্ষেত্রে দেবো C2 থেকে ছোট অথবা সমান সব ভ্যালুগুলোই আমার কভার হয়ে যায়, রাইট? তো আমি C2 এর ভ্যালু কত ধরে নিব? অতএব C2 is equal to 5 ধরে নিলাম। as simple as that। তো আমি এখন বলতে পারি যে C1 এর ভ্যালু কত? 2.5। সো আমি বলতে পারি 2.5 n less than equal to 5n minus 5
লেস দেন ইকুয়াল টু c2 এর ভ্যালু কত 5 তো 5 ডট এই লাইনটাই আমি আবার লিখলাম রাইট আচ্ছা তো এই ক্ষেত্রে আমি যদি 1 বসাই সেক্ষেত্রে দেখে কত আসে 2.5 আসবে এই পাশে আচ্ছা আমি যদি n এর ভ্যালু 1 বসাই n এর ভ্যালু যদি আমি 1 বসাই সেক্ষেত্রে আসবে এই পাশে 2.5 এই পাশে আসবে হচ্ছে 5 - 5 তার মানে 0 আর এই পাশে আসবে হচ্ছে 5 তো দেখতেছি যে 1 বসানোর ক্ষেত্রে এই টোটাল কন্ডিশনটা ফুলফিল করতেছে না কারণ 0 থেকে মানে 5 থেকে 0 ছোট অথবা সমান এই কন্ডিশন ট্রু ঠিক আছে বাট 0 থেকে 2.5 ছোট অথবা সমান এই কন্ডিশন কি ফলস এই পাশটা ফলস হয়ে যাচ্ছে তার মানে এটা ফলস হয়ে গেছে রাইট আচ্ছা আমি এনার্জি ভ্যালু যদি 2 বসাই সেক্ষেত্রে দেখবো যে কন্ডিশন ফুলফিল করবে কারণ 2.5 * 2 আলটিমেটলি কত হয় 5 সো এই ক্ষেত্রে 5 হবে আর এই ক্ষেত্রে মানে 5 দুগুণা 10 - 5 তার মানে কত হয় 5 হয় আবার এই পাশে দেখবো 10 হয় রাইট সো এই ক্ষেত্রে দেখবো যে আমার কন্ডিশন ফুলফিল করতেছে কারণ 5 লেস দেন ইকুয়াল টু 10 এই কন্ডিশন ট্রু আবার 5 লেস দেন ইকুয়াল টু 5 এই কন্ডিশন ট্রু আবার আমি যদি n এর ভ্যালু 3 দেখি সেক্ষেত্রে দেখবো ফুলফিল করবে কারণ আমি যদি দেখাই একটু কনস্ট্রাক্ট করে 2.5 * 3 এটা করলে হয় হচ্ছে 7.5 আবার 5n তার মানে কত 15 - 5 15 - 5 করলে আলটিমেটলি 10 হয় সো এখানে পাবো হচ্ছে 10 আবার এখানে পাবো হচ্ছে 15 সো 10 লেস দেন ইকুয়াল টু 15 ট্রু 7.5 লেস দেন ইকুয়াল টু 10 মানে এই জিনিসটাও ট্রু সো এটাও ট্রু হচ্ছে এটাও ট্রু হচ্ছে তারপর আমি n এর ভ্যালু এর থেকে বড় যে কোনো ভ্যালু বসাই না কেন আমার দেখবো যে এই কন্ডিশনগুলো ট্রু হয় সো আমি বলতে পারি যে আমার n নট এর ভ্যালু কত n নট এর ভ্যালু হচ্ছে গিয়ে ট্রু আই মিন কি আমার এই কন্ডিশনটা কোন সময় ফুলফিল করবে n গ্রেটার দেন ইকুয়াল টু n নট বা 2 এই ক্ষেত্রে আমার এই কন্ডিশনটা ফুলফিল করতেছে অতএব আমি বলে দিতে পারি যে fn is equal to theta of কি theta of n এই জিনিসটা প্রুফ হয়ে গেল আমার আচ্ছা আবার এই যে n নট এর ভ্যালু 2 এটা আমরা এখান থেকেও কি করে নিতে পারি এখান থেকেও বলে দিতে পারি যে এই ক্ষেত্রে আমি যেহেতু c1 এর ভ্যালু 2.5 ধরছি তার মানে আমি n নট এর ভ্যালু কত ধরবো n নট এর ভ্যালু 2 ধরে নিতে পারি ওকে আচ্ছা সো as simple as that এখন যদি আমরা পরেরটাতে যাই সো এখন যদি আমরা ফল 22 এর প্রবলেম সলভ করি সেক্ষেত্রে দেখি এখানে কি আছে আচ্ছা এখানে আছে কে লাস্ট ডিজিট অফ স্টুডেন্ট আইডি এটাকে আমি 1 ধরে নিলাম সো 1 + 2 আলটিমেটলি কে এর ভ্যালু কত হবে হবে হচ্ছে 3 রাইট আচ্ছা তার মানে আমার fn এর ভ্যালু কি দাঁড়াইলো টাইমের ফাংশনের ভ্যালু দাঁড়ালো হচ্ছে 3n² - 5 আচ্ছা এখন আমার কি প্রুফ করতে হবে fn = θn²। আচ্ছা সো এই জিনিসটা যেহেতু প্রুফ করতে হবে তার মানে আমি বলতে পারি যে আমার c1 ডট এখানে gn এর ভ্যালু কত gn এর ভ্যালু হচ্ছে n² রাইট তো c1 ডট n² লেস দেন ইকুয়াল টু kn² k এর ভ্যালু 3 রাইট আচ্ছা 3n² - 5 লেস দেন ইকুয়াল টু c2 ডট n²। আচ্ছা আচ্ছা তো এখন যদি আমি এই পাশকে আলাদা করি যে c1 ডট n² লেস দেন ইকুয়াল টু 3n² - 5 এটাকে আলাদা করলাম এখন আমি যদি n² দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে c1 লেস দেন ইকুয়াল টু 3 - 5/n² এই জিনিসটা পাবো রাইট আচ্ছা আচ্ছা তো এখন যদি আমি ওই যে আমার যে টেবিলটা বের করার কথা আমি n এর ভ্যালু বের করি আর 3 - 5/n² এটা কত আসে বের করি n এর ভ্যালু যদি আমার 1 হয় সেক্ষেত্রে দেখবো যে এখানে হবে হচ্ছে 3 - 5 তার মানে হবে হচ্ছে -2 রাইট আবার আমার n এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে আমি দেখবো হচ্ছে 1.75 n এর ভ্যালু যদি 3 হয় সেক্ষেত্রে দেখবো হচ্ছে 2.44 এভাবে আমার n এর ভ্যালু যদি ইনফাইনাইট হয় সেক্ষেত্রে দেখবো হচ্ছে 3 - 0 আলটিমেটলি ভ্যালু হবে হচ্ছে 3 আচ্ছা তো আমি এখানে দেখতেছি যে আমি যদি নেগেটিভটা ইগনোর করি যদি সব পজিটিভ ভ্যালুগুলো দেখি সেক্ষেত্রে আমার সবচেয়ে ছোট ভ্যালু কত সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 1.75 এটা রাইট আচ্ছা এটা থেকে আমার ভ্যালু হচ্ছে কত 3 পর্যন্ত সবচেয়ে বড় ভ্যালু আসছে 3 আচ্ছা আর এটা আসছে হলো গিয়ে 2 এর জন্য আচ্ছা ওকে সো এই জিনিসটা আমি পাইলাম তার মানে আমি
1.75 এটা হলো সবচেয়ে ছোট আর 3 হচ্ছে সবচেয়ে বড়, রাইট? আচ্ছা, সো আমি 1.75 কে C1 বলতে পারি আর 3 কে C2 বলতে পারি। এখানে যদি C1 এর ভ্যালু 1.75 বসাই সেক্ষেত্রে দেখবো যে আমার সব ক্ষেত্রে এই কন্ডিশন ফুলফিল করতেছে। সো অতএব C1 is equal to 1.75। আচ্ছা, আর আমি যদি এই পাশটাকে আলাদাভাবে আরেকটু দেখাই, 3n স্কয়ার মাইনাস 5 C2 ডট n স্কয়ার 3 মাইনাস 5 বাই n স্কয়ার লেস দেন ইকুয়াল টু C2। সো অতএব C2 ইজ ইকুয়াল টু কত? C2 ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, সো আমরা যদি C1 আর C2 বসাই সেক্ষেত্রে আমি 1.75 n স্কয়ার less than equal to 3n square minus 5 less than equal to 3n square এই জিনিসটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, সো এখন যদি আমি দেখি n এর ভ্যালু যদি 1 বসাই সেক্ষেত্রে কত আসে? সেক্ষেত্রে আসবে হচ্ছে 1.75, এখানে আসে হচ্ছে 3 minus 5, তার মানে কত আসে? -2। এখানে আসে হচ্ছে 3, তার মানে দেখতেছি যে -2 3 থেকে ছোট অথবা সমান এই কন্ডিশন ফুলফিল করতেছে, বাট 1.75 লেস দেন ইকুয়াল টু -2 এই কন্ডিশন ফুলফিল করতেছে না, তার মানে এটা ফুলফিল করতেছে না। বাট n সমান 2 এর ক্ষেত্রে দেব ফুলফিল করে, n সমান 3 এর ক্ষেত্রে দেব ফুলফিল করে। যেহেতু আমরা C1 এর ভ্যালু মানে 1.75 নিছি এবং সেটা 2 এর জন্য নিছি, সেই ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে n নট এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, তারপর আমরা দেখি n ইজ ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে যদি আমি দেখি সেক্ষেত্রে দেখব যে 1.75 ইনটু 2 স্কয়ার, সেক্ষেত্রে ভ্যালু আসে হচ্ছে 7। ওকে, 7 লেস দেন ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে 4 3 4 12, 12 থেকে 5 গেলে হচ্ছে হয় 7। সো 12 থেকে 5 গেলে হয় হচ্ছে 7 লেস দেন ইকুয়াল, এখানে 4 এখানে 12। সো দেখতেছি যে এই কন্ডিশন ফুলফিল করতেছে, কারণ 7 লেস দেন ইকুয়াল টু 7 এবং 7 লেস দেন ইকুয়াল টু 12 এই কন্ডিশন টোটালি ফুলফিল করতেছে। সো আমি বলে দিতে পারি যে অতএব n নট ইজ ইকুয়াল টু, আচ্ছা আমার এটা আর দেখার দরকার নাই। সো বাকি সবগুলোর ক্ষেত্রেও আমার দেখবো যে n সমান 3 4 5 সবগুলোর ক্ষেত্রেও দেখবো যে ট্রু হয়। সো অতএব n নট ইজ ইকুয়াল টু কত? n নট ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা এই যে কন্ডিশনটা পাইছি সেই কন্ডিশনটা কোন ক্ষেত্রে ফুলফিল করবে? n গ্রেটার দেন অর ইকুয়াল n নট বা 2 এর ক্ষেত্রে। অতএব আমি বলে দিতে পারি যে আমার fn ইজ ইকুয়াল টু কত? fn ইজ ইকুয়াল টু theta of n square। সো শেষ, as simple as that। সেম একই ওয়েতে আমরা সবগুলা ম্যাথ সলভ করব। আচ্ছা, তো আমি যদি নেক্সট প্রবলেমে যাই, এটা আসছিল হচ্ছে স্প্রিং 23 তে, যেখানে বলা হয়েছে যে ইফ fn টাইমের ফাংশন হচ্ছে kn-4 হিয়ার k লাস্ট ডিজিট অফ ইওর স্টুডেন্ট আইডি। আচ্ছা, আমি এটাকে 1 ধরে নেই, তাহলে 1 প্লাস 5 আলটিমেটলি কত হয়? আলটিমেটলি হয় হচ্ছে 6, তার মানে k এর ভ্যালু আমি 6 ধরলাম। ওকে, আচ্ছা, তো fn ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? fn is equal to 6n-4 হবে। ওকে, prove that fn is equal to theta of n, এই জিনিসটা আমার প্রুফ করতে হবে। তো এই জিনিসটা প্রুফ করার জন্য আমার আলটিমেটলি কি করা লাগবে? আমার আলটিমেটলি আমি এখানে লিখি যে আমার c1 ডট, এখানে gn এর ভ্যালু কত? gn এর ভ্যালু হচ্ছে n, রাইট? তো c1 ডট n less than equal to 6n-4 less than equal to c2 dot n। আচ্ছা, যদি এই পাশকে আলাদা লিখি c1 dot n less than equal to 6n-4, বা আমি লিখতে পারি n দিয়ে যদি ডিভাইড করি c1 less than equal to 6-4 by n। আচ্ছা, তো আমি n এর বিভিন্ন মানের জন্য 6-4 বাই n এর মান বের করি। আচ্ছা, n এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে এই ভ্যালুটা হয় হচ্ছে 6-4, তার মানে কত? 2 হয়, রাইট? আচ্ছা, 2 হয়। n এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে 6-2, তার মানে কত হবে? 4 হবে। আচ্ছা, n এর ভ্যালু যখন 3 তখন কত হবে? 6-4 বাই 3।
4/3 এটা হবে হচ্ছে গিয়ে 4.66 4.67 হবে। আচ্ছা, তো এভাবে গিয়ে আমি যদি ইনফাইনাইটের ভ্যালু বের করি, আমি যদি এখানে 4/ইনফাইনাইট বসাই সেক্ষেত্রে ভ্যালু হবে, এটার ভ্যালু হবে 0, আলটিমেটলি আমি ভ্যালু পাবো হচ্ছে 6। আচ্ছা, তো আমি দেখতেছি এখানে আমি 2 থেকে কত 6 পর্যন্ত পাইছি, তার মানে আমি 6 কে কি ধরে নিব, 6 কে C2 ধরে নিতে পারি, আর 2 কে আমি C1 ধরে নিতে পারি, আর আমার n নট কে কত ধরে নিতে পারি, n নট কে 1 ধরে নিতে পারি। আই মিন আমার 1 থেকে বড় সবগুলো n এর জন্য দেখতেছি এখানে ভ্যালুগুলো 2 থেকে বেড়ে 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 6 হচ্ছে। আই মিন এই যে একটা সেম বিহেভিয়ার ফলো করতেছে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমি এই যে ছোট যে ভ্যালুটা পাইছি সেক্ষেত্রে সেটাকে আমি C1 ধরে নিই। আচ্ছা, আমি যদি দেখি এখানে 2 কে যদি C1 ধরে নিই, তাহলে আমি বলতে পারি যে 2 লেস দেন ইকুয়াল টু 6 মাইনাস 4/n, এটা সবগুলোর ক্ষেত্রে কাটবে, মানে একের থেকে বড় সবগুলোর ক্ষেত্রে আমার এই জিনিসটা কাটবে একের সমান বা একের থেকে বড়। তার মানে আমি C1 এর ভ্যালু 2 ধরে নিছি। ওকে, আচ্ছা, এখন যদি আমি এই পাশটা আলাদাভাবে দেখাই, 6 এর মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু C2 ডট n, আমি ডিভাইড করলে 6 মাইনাস 4/n লেস দেন ইকুয়াল টু C2। তো এই ক্ষেত্রে আমি C2 এর ভ্যালু কত ধরে নিব, C2 এর ভ্যালু ধরে নিব হচ্ছে 6, অতএব C2 ইজ ইকুয়াল টু 6, আর এখানে C1 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তো আমি C1 এর ভ্যালু পাইছি, C2 এর ভ্যালু পাইছি এবং n নট এর ভ্যালু পাইছি। আমি এটাকে দেখি, আমি এখানে C1 এর ভ্যালু আর C2 এর ভ্যালু বসিয়ে দেখি। তো 2n লেস দেন ইকুয়াল টু 6n মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু, আচ্ছা, C2 এর ভ্যালু 6n। ওকে, আচ্ছা, তো আমি যদি n এর ভ্যালু 1 ধরি সেক্ষেত্রে দেখাবো যে 2 লেস দেন ইকুয়াল টু 2 লেস দেন ইকুয়াল টু 6। সো এই কন্ডিশন ফুলফিল করতেছে। n এর ভ্যালু 2 ধরলে আমি দেব কন্ডিশন ফুলফিল করবে। n এর ভ্যালু 3 বা 1 থেকে বড় যে কোনো ভ্যালু, 1 এর সমান বা 1 থেকে বড় যে কোনো ভ্যালু ধরি না কেন আমার এই ক্ষেত্রে ফুলফিল করবে। অতএব আমি দেখতেছি আমার n নট এর ভ্যালু হচ্ছে কত, 1, ক্ষেত্রে 1 পাইছি, রাইট। 1 থেকে আমি এখান থেকে বলতে পারি যে এক থেকে বড় সবগুলো ভ্যালুর জন্য আমার এই বিহেভিয়ারটা হচ্ছে যে 2 থেকে আমার বেড়ে 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 আলটিমেটলি 6 হচ্ছে, রাইট। সো আমি এই ক্ষেত্রে n নট এর ভ্যালু 1 ধরতে পারি। আর n নট এর ভ্যালু 1 ধরা মানে আমি কি বলতেছি, 1 ধরা মানে আমি বলতেছি একের সমান অথবা একের থেকে বড় সবগুলো n এর ভ্যালুর জন্য আমার এই কন্ডিশন ফুলফিল করতেছে। আর এটা যেহেতু ফুলফিল করতেছে অথবা আমি বলতে পারি fn is equal to theta of n. Okay, as simple as that. So এটা কমপ্লিট। এখন যদি আমরা নেক্সট প্রবলেমে মুভ করি, ওকে, সো এটা আসছিল হচ্ছে সামার 23 তে। সামার 23 তে আসছিল যেখানে বলা হয়েছে প্রুভ দ্যাট রানিং টাইম অফ fn is equal to অত is order of n কিউব। আচ্ছা, তো এটা বিগ নোটেশন থেকে আসছে। এখানে টাইমের ফাংশন কি, 3n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস 5n প্লাস 1, এই জিনিসটা। আর প্রুভ করতে হবে অর্ডার অফ n কিউব। আচ্ছা, তো এখানে আমি টাইমের ফাংশন fn পাইছি হলো গিয়ে 3n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস 5n প্লাস 1। আচ্ছা, আর আমার g of n কত, g of n হচ্ছে গিয়ে n কিউব। অতএব আমি বলতে পারি এই ক্ষেত্রে যেহেতু বিগ ও এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলতে পারি 3n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস 5n প্লাস 1 লেস দেন ইকুয়াল টু এখানে c ডট gn, gn এর ভ্যালু কত, n কিউব, রাইট। আচ্ছা, এখন যদি আমি দুই পাশে n কিউব দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে দেখবো যে c এর সাথে যে n কিউব আছে সেটা চলে যাবে, রাইট। সো আমি দুই পাশে n কিউব দিয়ে ডিভাইড করি, সো এখানে ডিভাইড করলে হবে 3 প্লাস এখানে 2n স্কয়ার বাই n কিউব করলে হবে 2 ডিভাইডেড বাই n, রাইট। আচ্ছা, প্লাস 5 বাই n স্কয়ার মানে 5n ডিভাইডেড বাই n কিউব করলে হবে কি 5 ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস এখানে হবে 1 ডিভাইডেড বাই n কিউব লেস দেন ইকুয়াল টু c। এখানে আমার টার্গেট কি, এখানে আমার টার্গেট হচ্ছে c এর সাথে যে টার্মগুলো আছে সেগুলোকে আমি সরাতে চাই। সো সরাতে যাওয়ার জন্য আমার আলটিমেটলি কি করা লাগতেছে, আমার আলটিমেটলি n কিউব দিয়ে ডিভাইড করা লাগতেছে। এই ক্ষেত্রে আমি কি করব, দুই পাশকে n কিউব দিয়ে ডিভাইড করব। আচ্ছা, তো এখন আমি এই যে 3 প্লাস 2 ডিভাইড 2 বাই n প্লাস 5 বাই n স্কয়ার
আচ্ছা প্লাস 1/n কিউ, এটার ভ্যালু বের করব। n এর ভ্যালু আমি 1 এর জন্য বের করি, এটার ভ্যালু n এর ভ্যালু 1 হলে এখানে হয় হচ্ছে 11, n এর ভ্যালু 2 হলে এখানে হবে হচ্ছে n এর ভ্যালু 2 হলে এখানে হবে হচ্ছে গিয়ে 5.38। আচ্ছা n এর ভ্যালু যদি 3 বসাই সেক্ষেত্রে এখানে হবে গিয়ে ভ্যালু আসা হচ্ছে 4.25। n এর ভ্যালু যদি আমি 4 বসাই সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে 3.83। আচ্ছা আমি n এর ভ্যালু যদি ইনফাইনাইট বসাই সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে এখানে 0 হবে, রাইট? মানে কোনো কিছুকে ইনফাইনাইট দিয়ে ডিভাইড করলে 0 হবে। তো এখানে 0, এখানে 0, এখানে 0, আলটিমেটলি থাকবে হচ্ছে 3। তো আমি দেখতেছি এখানে 11 হচ্ছে সবচেয়ে বড়, এবং 11 থেকে আস্তে আস্তে আমার এখানে ভ্যালুগুলো কি হচ্ছে, কমতেছে, রাইট? আস্তে 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 কমে কমে আলটিমেটলি কত হচ্ছে, 3 হচ্ছে। তো আমি কি চাচ্ছি এখানে, আমি চাচ্ছি হলো সি হবে, সি থেকে মানে এই টার্মগুলো কি হবে, ছোট অথবা সমান হবে, ছোট অথবা সমান হবে। সো আমি এই ভ্যালু সি এর ভ্যালু কত ধরে নিতে পারি, 11 ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমি দেবো 1 থেকে বড় সব ইনফাইনাইট পর্যন্ত। আমি যদি যাই আলটিমেটলি আমার এভাবে কমে 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 3 হবে, রাইট? সো আমি সি এর ভ্যালু 11 ধরে নিতে পারি, কারণ 11 থেকে তো বড় আলটিমেটলি হচ্ছে না। এই ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে কত হচ্ছে, 11 হচ্ছে। আর মাঝখানে কোনো জায়গায় আলটিমেটলি 11 থেকে বড় কোনো ভ্যালু আসবে না। আলটিমেটলি আমি দেখতেছি এখান থেকে 11 থেকে আস্তে আস্তে কমতেছে, কমে কমে 3 হচ্ছে, রাইট? সো আমি সি এর ভ্যালু দেব, সি ইজ ইকুয়াল টু আমি ধরে নেই 11। তো সি এর ভ্যালু যদি 11 ধরে নেই, এক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে 3n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস 5n প্লাস 1 less than equal to 11.nk। এটাকে আমি আরেকভাবে দেখাতে পারি যে এখানে কত আছে, আমি সবগুলা টার্মে যদি n কিউ না, হ্যাঁ n কিউ যদি এখানে যোগ করে দিই তাহলে 3n কিউ প্লাস 2n কিউ কত হলো, 3 আর 2 5 প্লাস 5n কিউ কত হলো 10 প্লাস 1n কিউ, আলটিমেটলি 11 হচ্ছে, রাইট? সো আমি দেখতেছি 11 হচ্ছে। আচ্ছা সো আমি এদিকে না যাই, আমি এভাবে ব্যাংকে একটা প্রসিডিউর ফলো করে সবগুলা প্রবলেম সলভ করতেছি। সো এক্ষেত্রে আমি নোটেবলে যদি 1 বসাই সেক্ষেত্রে দেখবো আমার এই মানে এইটা সবসময় ফুলফিল করবে, কারণ আমি দেখতেছি 1 থেকে আলটিমেটলি আমি যত বাড়াচ্ছি তত আমার এই ভ্যালুটা আস্তে আস্তে কমে 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 3 হচ্ছে। আই মিন সেম বিহেভিয়ার ফলো করতেছে, রাইট? সো এখানে আমি বলতে পারি 1 এর সমান অথবা 1 থেকে বড় সবগুলো n এর জন্য এই কন্ডিশন ফুলফিল করবে। তো আমি একটু চেক করে দেখে নিই যে n এর ভ্যালু যদি আমি 1 বসাই, let n is equal to 1, n is equal to 2, যতই বসাই না কেন দেখো কন্ডিশন ফুলফিল করে। n এর ভ্যালু যদি 1 বসাই সেক্ষেত্রে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 11, রাইট? সো 3 2 5 5 10 11 লেস দেন ইকুয়াল টু এখানে কত আসবে, 11 আসবে। আচ্ছা n এর ভ্যালু যদি 2 বসাই সেক্ষেত্রে কত আসে দেখি, সেক্ষেত্রে আসে হচ্ছে n এর ভ্যালু 2 বসালে এখানে আসে হচ্ছে 31 লেস দেন ইকুয়াল টু এখানে কত আসে 11 ইনটু 2 টু দি পাওয়ার এখানে আসে হচ্ছে 88। সো এই ক্ষেত্রে দেখতেছি ফুলফিল করে। আমি n এর ভ্যালু এর থেকে বড় যত ভ্যালু বসি না কেন সব ক্ষেত্রে দেখো ফুলফিল করে। অতএব আমার যেহেতু n মানে 1 থেকে বড় অথবা সমান n এর সবগুলা ভ্যালুর জন্য আমার এই কন্ডিশন ফুলফিল করতেছে, রাইট? তো আমি বলতে পারি যে আমার fn is equal to কত, মানে অর্ডার অফ n কিউ, অর্ডার অফ n কিউ এই জিনিসটা বলতে পারি। ওকে, as simple as that। তো আমি যদি এখন নেক্সট প্রবলেমে যাই, এটা আসছে হচ্ছে ফল 23 তে। এখানে কে হলো লাস্ট ডিজিট অফ ইয়ার স্টুডেন্ট আইডি, এটাকে আমি 1 ধরে নেই, 1 + 4 আলটিমেটলি কত হয়, 5 হয়। আচ্ছা তার মানে কে এর ভ্যালু 5। তো কে এর ভ্যালু যদি 5 হয় এক্ষেত্রে আমার টাইমের ফাংশন fn কি হবে, fn কি দেওয়া আছে, kn স্কয়ার, তার মানে 5n স্কয়ার মাইনাস 3n প্লাস 5। আচ্ছা, prove that fn is equal to
থিটা এন স্কয়ার এই জিনিসটা প্রুফ করতে হবে। তো এই জিনিসটা প্রুফ করতে হলে আমি জানি c1 ডট gn, রাইট? তো এখানে gn কত? n স্কয়ার। তো c1 ডট n স্কয়ার লেস দেন ইকুয়াল টু 5n স্কয়ার মাইনাস 3n প্লাস 5 লেস দেন ইকুয়াল টু c2 ডট n স্কয়ার। আচ্ছা, তো এখানে আমি যদি দেখি, আচ্ছা, তো আমি যদি c1 ডট n স্কয়ার 5n স্কয়ার মাইনাস 3n প্লাস 5, সো আলটিমেটলি আমি যদি দুই পাশকে n স্কয়ার দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে c1 লেস দেন ইকুয়াল টু 5 মাইনাস 3/n প্লাস 5/n স্কয়ার। আচ্ছা আচ্ছা, তো এখানে যদি আমি ভ্যালুগুলো বের করি n এর জন্য আর হলো 5 মাইনাস 3/n প্লাস 5/n স্কয়ার। আমি যদি n এর ভ্যালু 1 ধরি সেক্ষেত্রে এটার ভ্যালু পাবো হচ্ছে 7। আমি যদি n এর ভ্যালু 2 ধরি সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে 4.75। আমি যদি এখানে 3 ধরি এখানে পাবো হচ্ছে 4.56। আমি যদি এখানে 4 ধরি সেক্ষেত্রে 4.56। তো আমি যদি 5 এর জন্য নেই সেক্ষেত্রে আমার ভ্যালু আসে 4.6। আচ্ছা, আর আমি যদি 6 এর জন্য নেই সেক্ষেত্রে ভ্যালু কত আসে 4.64। আচ্ছা, আমি যদি 7 এর জন্য নেই ভ্যালু কত আসে 4.67। আচ্ছা, তো আমি যদি ইনফাইনাইট এর জন্য নেই সেক্ষেত্রে ভ্যালু কত আসে, সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 5 মাইনাস 0 প্লাস 0, আলটিমেটলি হবে হচ্ছে 5, রাইট? আচ্ছা 5। আচ্ছা, আমরা তাহলে একটু টেবিলের দিকে খেয়াল করি যে আমাদের টেবিলে কি হচ্ছে। আমাদের টেবিলে আলটিমেটলি দেখতেছি যে 1 এর জন্য 7, 2 এর জন্য 4.75 এর ক্ষেত্রে কমছে, রাইট? এটা থেকে এটা কমছে, বাট এটা থেকে এটাও কি হয়েছে, কমছে 4.56। আচ্ছা, এখন 4.56 থেকে এই যে 4.56, একটা কাজ করে এটার ক্ষেত্রে আমি 2 গুণ নিছি, একটু বেশি নেই আমার বোঝার ক্ষেত্রে যে কমছে নাকি বাড়ছে, এই জন্য আর কি। সো আমি যদি এই ক্ষেত্রে 4 গুণ নেই সেক্ষেত্রে 3 এর জন্য ভ্যালু আসছে 4.5556 হয় আর কি। তো এটা পাইলাম। আর আমার 4 এর ক্ষেত্রে হয় হচ্ছে, আমি যদি 4 বসাই সেক্ষেত্রে 5 মাইনাস 4 এর ক্ষেত্রে ভ্যালু পাই 5625। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখতেছি যে এখান থেকে 7 থেকে 4.75 কমছে, 4.75 থেকে এটা আবার কম, বাট এটা থেকে, হ্যাঁ 4.75 থেকে এটা কম এবং এইটা থেকে এটা হলো গিয়ে বেশি, রাইট? 4.5556 থেকে 4.5625 এটা থেকে এটা বেশি হয়ে গেছে। তো বিহেভিয়ার, সেম বিহেভিয়ার ফলো করতেছে না, আবার এখান থেকে এটা বেশি হয়েছে, এটা থেকে এটা বাড়ছে, বেড়ে এক সময় কত হয়েছে 5 হয়েছে, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, এই ক্ষেত্রে আমি একটু এখানে যাই, এখানে আমি c1 এর ভ্যালুটা আপাতত না বসাই, n স্কয়ার লেস দেন ইকুয়াল টু, এখানে পাইছিলাম হলো 5n স্কয়ার মাইনাস 3n প্লাস 5, এখানে c2 এর ভ্যালু আপাতত না বসাই, n স্কয়ার বসাই। আচ্ছা, তো n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু যদি 2 হয়, n এর ভ্যালু যদি 3 হয়, এগুলো একটু বের করার ট্রাই করি। তো n এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে এখানে আসে হচ্ছে 5 মাইনাস 3 প্লাস 5, আলটিমেটলি হবে হচ্ছে 7। ওকে, আচ্ছা, তো n এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে 5 into 2 স্কয়ার মাইনাস 3 into 2 প্লাস 5, আলটিমেটলি পাবো হচ্ছে 19। n এর ভ্যালু যদি 3 হয় সেক্ষেত্রে পাবো হচ্ছে 5 into 3 স্কয়ার মাইনাস 3 into 3 প্লাস 5, সো সেক্ষেত্রে পাই হচ্ছে 41। আচ্ছা আচ্ছা, এখানে আমি যদি লিখি 5 minus 3/n plus 5/n স্কয়ার, এখানে আমি দেখতেছি বিহেভিয়ার ফলো করতেছে না, কিন্তু এই যে 3 থেকে আমার আলটিমেটলি দেখতেছি 3 তে 4.5556,
তারপর আলটিমেটলি বেড়ে 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 আলটিমেটলি 5 হয়েছে, রাইট? তার মানে আমার সবচেয়ে ছোট ভ্যালুটা কত? ছোট ভ্যালুটা হচ্ছে এটা, রাইট? আর এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় ভ্যালুটা কত? এই ক্ষেত্রে আমি সবচেয়ে বড় ভ্যালুটা বলতে পারি যে আমার হচ্ছে 7, রাইট? আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে বিহেভিয়ারের যে ইস্যুটা, সেই ইস্যুটা আছে এই মানে 1 2 3 এর ক্ষেত্রে। এরপরে তো সবগুলো কি হয়েছে, মানে বেড়ে 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 5 হয়েছে, রাইট? আচ্ছা, এক্ষেত্রে আমি C2 এর ভ্যালু কিন্তু চাইলে 5 ও ধরতে পারি। এক্ষেত্রে n নট এর ভ্যালুটা আমার চেঞ্জ করে মানে অন্য কিছু ধরতে হবে, 1 না ধরে আর কি, হোয়াটএভার। তো আমি একটা কাজ করি, সিম্পলি আমি এখানে দেখতেছি আমার সবচেয়ে ছোট কত, 4.5 এই ভ্যালুটা, রাইট? কারণ এখান থেকে আলটিমেটলি বেড়ে 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 আমার আলটিমেটলি কত হচ্ছে, 5 পর্যন্ত হচ্ছে। আচ্ছা, তার মানে এটা হলো সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় ভ্যালু কত? সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 7, কারণ অবশ্যই 7 থেকে তো আর বড় হবে না, কারণ আমার আলটিমেটলি এখানে বড় হচ্ছে 5 আর এটা থেকে বড় হচ্ছে এখানে 7, তার মানে 7 সবচেয়ে বড় হচ্ছে 7। সো আমি যদি C2 কে 7 ধরে নেই, তো আমি যদি কি হয় আমাদের, আমি একটু ধরে নিই C2 কে আমার আলটিমেটলি কি করতে হবে, C1 আর C2 এটা পজিটিভ ভ্যালু বের করতে হবে, এবং যেখানে কি হবে মানে n নট থেকে বড় অথবা সমান সবগুলো n এর ভ্যালুর জন্য আমার কি হবে, এই কন্ডিশনটা ফুলফিল করবে, এইগুলা বের করা আমার টার্গেট, রাইট? সো আমি যদি C2 এর ভ্যালু আমি যদি এখানে লেস দেন C2, তো আমি যদি C2 এর ভ্যালু যদি আমি 7 ধরে নেই, সেক্ষেত্রে দেখে কি হয়, এখানে আমি 7 ধরে নিছি। আর আমার C1 এর ভ্যালু কত ধরে নেব, আমি C1 এর ভ্যালু ছোট ভ্যালুটা 4.5 ধরে নিব, অথবা 4 ও ধরা যায় আসলে। তো আমি 4.5 ই ধরে নেই, দেখি কি হয়। যদি 4.5 ধরে যদি না হয়, সেক্ষেত্রে আমি 4 ধরে নেব। আচ্ছা, তো 4.5 ধরে নিলাম। এখন দেখি এই ক্ষেত্রে আমার 4.5, সো আমি 1 এর জন্য বের করি, 1 এর জন্য কত হয়, 4.5 ইন এখানে আসবে হচ্ছে 4.5 লেস দেন ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 7। আচ্ছা, 2 এর জন্য কত হয়, 2 এর জন্য হয় হচ্ছে 4.5 ইন্টু 2 স্কোয়ার, এখানে আসে হচ্ছে 18, এখানে আসে হচ্ছে 28। 3 এর জন্য কত হয়, এখানে আসে হচ্ছে 40.5। আচ্ছা, আর এখানে আসে হচ্ছে 63। সো আমি দেখতেছি এই ক্ষেত্রে 4.5 লেস দেন ইকুয়াল টু 7, হ্যাঁ কন্ডিশন ট্রু। 7 লেস দেন ইকুয়াল টু 7, হ্যাঁ কন্ডিশন ট্রু। আবার এই ক্ষেত্রে কি 18 লেস দেন ইকুয়াল টু 19, হ্যাঁ 19 থেকে আবার 20 লেস দেন ইকুয়াল টু 28, সো ট্রু। আবার এই ক্ষেত্রে দেখতেছি কি এটাও ট্রু। সো আমি দেখতেছি n এর ভ্যালু আমি 1 এর সমান অথবা 1 থেকে বড় যে কোনো ভ্যালুর জন্য আমি দেখব যে এই কন্ডিশন ফুলফিল করে। সো আমি এখানে বলতে পারি যে আমার n নট ইজ ইকুয়াল টু কত, n নট ইজ ইকুয়াল টু 1 বা n গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে, 1 হবে, রাইট? সো এই কন্ডিশনের জন্য আমার এই জিনিসটা ফুলফিল করতেছে। অতএব আমি বলতে পারি যে আমার fn ইজ ইকুয়াল টু থিটা অফ n স্কয়ার। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা আমি বলে দিলাম। এখন যদি আমি নেক্সট প্রবলেমে যাই, এটা আসছে হচ্ছে স্প্রিং 25 এ। তো এটা একদম রিসেন্ট একটা কোয়েশ্চেন। এখানে বলছে যে প্রুফ দ্য রানিং টাইম অফ fn ইজ ইকুয়াল টু অত ইজ মানে থিটা অফ n কিউব। আচ্ছা, এই ক্ষেত্রে আমার fn এর ভ্যালু কত আছে, 1/3 n কিউব মাইনাস 2n স্কয়ার। আচ্ছা, এখন আমার প্রুফ করতে বলছে থিটা n কিউব, তার মানে কি এটা হলো g অফ n, রাইট? আচ্ছা, তো আমি আলটিমেটলি এখান থেকে বলতে পারি যে আমার হবে c1 ডট n কিউব লেস দেন ইকুয়াল টু 1/3 n কিউব মাইনাস 2n স্কয়ার লেস দেন ইকুয়াল টু c2 ডট n কিউব, রাইট? আচ্ছা, সো এই জিনিসটা আমি বলতে পারি। এখন আমি যদি এই পাশের কথা চিন্তা করি, এটাকে আমি এভাবে লিখতে পারি যে n, আমি যদি n কিউব দিয়ে ডিভাইড করি, c1 ডট n কিউব কে n কিউব দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে এই পাশে থাকবে হচ্ছে শুধু c1 লেস দেন ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে 1/3 মাইনাস এক্ষেত্রে থাকবে হচ্ছে 2/n, এই জিনিসটা থাকবে, রাইট? আচ্ছা, আবার আমি যদি এই পাশের কথা চিন্তা করি, আমি যদি n কিউব দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে থাকবে হচ্ছে 1/3 মাইনাস 2/n লেস দেন ইকুয়াল টু
c2 এই জিনিসটা থাকবে। ওকে, আচ্ছা তো আমি যদি এখন এখানে n আর এখানে 1/3 মাইনাস 2/n এটা ভ্যালু বের করি, n এর ভ্যালু যদি আমি 1 ধরি সেক্ষেত্রে এটা কত পাই, 1/3 মাইনাস 2 হলে আমি পাই হচ্ছে মাইনাস 1.6667, আমি 4 গুণ নিলাম। আচ্ছা 2 এর জন্য আমি কত পাবো, 2 এর জন্য আমি পাই হচ্ছে মাইনাস 0.3 এর জন্য আমি পাই হচ্ছে মাইনাস 0. আচ্ছা 4 এর জন্য আমি কত পাবো, মাইনাস 0.17। আচ্ছা 2 গুণ নেই, 5 এর জন্য কত পাবো, মাইনাস 0.07। আচ্ছা 6 এর জন্য কত পাবো, 6 এর জন্য পাবো হচ্ছে 0। আচ্ছা 7 এর জন্য কত পাবো, 7 এর জন্য এখন দেখো পজিটিভ ভ্যালু পাচ্ছি 0.0। আচ্ছা 5। 8 এর জন্য কত পাবো, এক্ষেত্রে আমি দেখো সবগুলা আস্তে আস্তে পরে পজিটিভ ভ্যালু পাচ্ছি, এক্ষেত্রে পাবো হচ্ছে 0.08। আচ্ছা আমি বাকিগুলো দিলাম, আমি এখন ইনফাইনাইটের জন্য কত পাবো, ইনফাইনাইটের জন্য পাবো হচ্ছে 1/3 মাইনাস 0, আলটিমেটলি পাবো হচ্ছে 1/3। 1/3 করলে আলটিমেটলি কত হবে, 1/3 করলে আলটিমেটলি হবে 0.33। আচ্ছা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে n এর 1 থেকে 5 পর্যন্ত সবগুলা ভ্যালুর জন্য আমরা এই টার্মের ভ্যালুগুলো কি পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। আচ্ছা আর 6 এর জন্য কি পাচ্ছি, এখানে 6 এর জন্য 0 পাচ্ছি। কিন্তু আমরা আলটিমেটলি c1 আর c2 এর জন্য কোন ভ্যালুগুলো পিক করতে চাচ্ছি, আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালু পিক করতে চাচ্ছি, রাইট? তো আমরা আলটিমেটলি এই নেগেটিভ ভ্যালুগুলো এবং এই 0 এইগুলার কোনোটাই আমরা আলটিমেটলি c1 আর c2 এর জন্য পিক করতে পারবো না। আচ্ছা তো এগুলা যদি কনসিডারেশনে না নেই তাহলে দেখি আমরা 7 এর জন্য আমরা পাইছি 0.05, তারপর 8 এর জন্য পাইছি 0.08, এভাবে 9 এর জন্য পাবো, 10 এর জন্য পাবো, এভাবে বেড়ে 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 আলটিমেটলি ইনফাইনাইটের জন্য আমরা পাইছি 0.33। তো এখানে সবচেয়ে ছোট ভ্যালু পাইছি কত, 0.05, আর সবচেয়ে বড় ভ্যালু পাইছি কত, 0.33। তো এই ক্ষেত্রে আমরা c1 যদি সিলেক্ট করি, c1 কি হতে হয়, c1 থেকে আমাদের এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা সব সময় বড় অথবা সমান হতে হয়, রাইট? সো এই ক্ষেত্রে আমরা 0.05 না ধরে 0.04 ধরবো। 0.04 যদি ধরি সেক্ষেত্রে দেখবো যে 0.04 থেকে 0.05 বড়, 0.08 বড়, 0.33 বড়, আলটিমেটলি সবগুলাই বড় হবে এখানে যে ভ্যালুগুলো। তো আমরা c1 এর ভ্যালু কত ধরবো, c1 এর ভ্যালু ধরবো হচ্ছে 0.04 ধরবো। আচ্ছা আর c2 এর জন্য আমরা কত ধরবো, c2 এর জন্য এখানে আমরা চাচ্ছি c2 থেকে ছোট হোক সব সময়, রাইট? ছোট অথবা সমান হোক। সেক্ষেত্রে আমরা এখানে 0.3333 অনেকগুলো ভ্যালু, রাইট? সো এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে c2 হচ্ছে 0.34। এই ক্ষেত্রে আমরা c2 = 0.34। আচ্ছা তো এখন যদি আমরা c1 আর c2 এর ভ্যালু এখানে বসাই সেক্ষেত্রে দেখে কি হয়, 0.04 n3 less than equal to 1/3 n3 minus 2 n square, আর এখানে 0.34 তারপর হচ্ছে n3। আচ্ছা এখন যদি আমরা n এর ভ্যালু 1 বসিয়ে দেখি, n এর ভ্যালু আমরা যদি 2 বসিয়ে দেখি, এভাবে আমরা যদি n এর ভ্যালু 6 পর্যন্ত বসিয়ে দেখি সেক্ষেত্রে আমরা 1 এর জন্য দেখবো যে এখানে নেগেটিভ ভ্যালু আসবে। 1 এর জন্য এখানে যে ভ্যালুটা আসবে সেক্ষেত্রে দেখি কত আসে, এক্ষেত্রে এখানে আসে হচ্ছে -1.67। তারপর 2 এর জন্য আসে হচ্ছে -5.34। তারপরে এভাবে 3 4 5 এর জন্য নেগেটিভ ভ্যালু আসবে। আচ্ছা 6 এর জন্য দেখি কত আসে, এখানে যদি 6 বসাই সেক্ষেত্রে 6 এর জন্য পাবো হচ্ছে 0। আচ্ছা এই ক্ষেত্রে n এর ভ্যালু যদি 7 বসাই সেক্ষেত্রে এটার ভ্যালু পাই হচ্ছে 16.33। আচ্ছা তো
তো এই পাশে দেখি, এই পাশে 0.04 এর সাথে আমি যদি এক্ষেত্রে n এর ভ্যালু 1 বসালে আলটিমেটলি 0.04 হবে, রাইট? সো এই কন্ডিশন 0.04 লেস দেন ইকুয়াল টু মাইনাস এর, তো এই কন্ডিশন ফলস হবে, রাইট? এই কন্ডিশন ফলস। আবার এই ক্ষেত্রেও আমি একটা এই পাশে পজিটিভ ভ্যালু পাবো, এই ক্ষেত্রেও এখানে দেখি যদি বসাই, এই ক্ষেত্রে ভ্যালু পাই হচ্ছে 0.32, সো এই ক্ষেত্রেও ফলস, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে 6 এর জন্য দিয়ে কত হয়, 6 এর জন্য ফলস হবে, মানে যদি 6 কিউ করি, আচ্ছা এই ক্ষেত্রে হয় 8.64 লেস দেন ইকুয়াল 0, এই কন্ডিশনে ফলস হচ্ছে, রাইট? আচ্ছা, এখন 7 এর জন্য এই পাশে কত আসে দেখি। 7 এর জন্য আমরা আলটিমেটলি দেখতেছি এই পাশে ফলস হয়ে যাচ্ছে, সো আমার এই পাশ আলটিমেটলি দেখারই দরকার নাই, রাইট? এই পাশে আমি দেখতেছি না, বসাই নাই এখানে, কারণ আমার এই সাইড যেহেতু মানে এই কন্ডিশন যেহেতু ফলস হয়ে গেছে, তার মানে টোটাল কন্ডিশনটাও আলটিমেটলি ফলস হয়ে যাবে, এই জন্য আমি এই সাইড আর বসাই নাই। আচ্ছা, এখন যদি আমি 7 এর জন্য দেখি, এখানে এই পাশে আসে হচ্ছে 13.72। আচ্ছা, এখানে কি হচ্ছে 13.72 লেস দেন ইকুয়াল টু 16.33, ট্রু হচ্ছে, রাইট? আচ্ছা, এই পাশে বসাই 0.34 ইনটু 7 টু দি পাওয়ার কিউ, এই পাশে আসে হচ্ছে 0.62। সো এখন দেখতেছি যে আমার এই টোটাল কন্ডিশনটা কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে, রাইট? আচ্ছা, এভাবে যদি আমি n ইজ ইকুয়াল টু 8 বসাই, সেক্ষেত্রে দেখবো ট্রু হয়ে যাবে। এভাবে আমি n এর ভ্যালু 8 বসাই, 9 বসাই, 10 বসাই, যত বড় ভ্যালু বসাই না কেন, আমি সব ক্ষেত্রে দেখবো এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি, n নট ইজ ইকুয়াল টু কত, n নট ইজ ইকুয়াল টু 7। তার মানে আমার কি হবে, আমার n গ্রেটার দেন অর ইকুয়াল 7, এইটার জন্য মানে 7 এর সমান অথবা 7 থেকে বড় সবগুলো n এর জন্য আমার এই কন্ডিশন কি হবে, ট্রু হবে। যেখানে আমি c1 এর ভ্যালু পাইছি 0.04 আর c2 এর ভ্যালু পাইছি 0.34। অতএব আমি এখানে বলে দিতে পারি যে fn is equal to theta of nk। তো এইভাবে আমরা এই প্রুফটা করতে পারি আর কি। সো এখানে গিটহাব লিংক দিয়ে দিব DSA1 এর জন্য, এখান থেকে মানে এই স্লাইডটাও ডাউনলোড করা যাবে। সো আমি এই গিটহাব লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে গিয়ে এই স্লাইড ডাউনলোড করা যাবে এবং গিটহাবে সম্পূর্ণ সবকিছু দেওয়া থাকবে। তারপর এখানে ভিডিও লিংক। আচ্ছা, তো আলটিমেটলি আমরা এই ভিডিওতে স্প্রিং 22 থেকে স্প্রিং 25 পর্যন্ত এসিম্পটোটিক নোটেশনের উপর আসা সবগুলা কোশ্চেন সলভ করলাম।